আচ্ছা, আর্টিকেলে সবার আগে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে এ এন নাকি দা, কোনটা বসাবো। তো সেক্ষেত্রে নাউনের সাথে কি সম্পর্ক রয়েছে এ এন অথবা দা এর, সেটা আমাদের জানা উচিত। নাউনের সাথে কি সম্পর্ক এ এবং এন এর, সেটা আমরা এক নজরে দেখার চেষ্টা করি। এ অথবা এন কোথায় বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন তার মানে যে নাউনটা গণনা করা যাবে এবং যেটা সিঙ্গুলার হবে, মানে এক বচন হবে, ঠিক আছে। উদাহরণ হিসেবে বলা যায় এ বুক, এ পেন, এ টাইগার, এটসেট্রা। বুক, পেন, টাইগার, এই সব কিছুই গণনা করা যায় এবং এগুলো সিঙ্গুলার, এক বচন, ঠিক আছে। এই জন্য আমরা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান ব্যবহার করেছি। এবার আসি দায়ের বেলায় ব্যাপারটা কি রকম দেখায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে দা ব্যবহার করা যায়। দা বুক, দা পেন, দা টাইগার। প্লুরাল কাউন্টেবল নাউন এর বেলায়ও দা ব্যবহার করা যায়, কিন্তু এক্ষেত্রে এ ব্যবহার করা যায় না। প্রথমটার মধ্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনে এ এবং দা দুটোই ব্যবহার করা গেলেও প্লুরাল কাউন্টেবল নাউনে এ ব্যবহার করা যায় না, অ্যান ব্যবহার করা যায় না, কিন্তু দা ব্যবহার করা যায়। যেমন দ্য বুকস, দ্য পেন, দ্য টাইগার। এখানে এস যুক্ত করার কারণটা কি? এস যুক্ত করার কারণে এটা প্লুরাল হয়ে গেছে এবং কাউন্টেবল, বই গণনা করা যায়। পেন এস যুক্ত করার কারণে প্লুরাল হয়ে গেছে এবং এটা গণনা করা যায়। টাইগার্স এস যুক্ত করার কারণে প্লুরাল হয়ে গেছে, তারপরেও এটা কি গণনা করা যায়। এখানে আমি কি ব্যবহার করেছি? দা ব্যবহার করেছি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সর্বদা দা ব্যবহার করতে হয়, এখানে এ বা এন ব্যবহার করার কোনো সুযোগ নেই। যেমন দা ওয়াটার, দা মিল্ক। ওয়াটার এবং মিল্ক এগুলা কখনো গণনা করা যায় না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করতে পারবো না, আমাদেরকে দা ব্যবহার করতে হবে।